যে আমলটা করলে পরে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বলেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন যে আমলটা করলে পরে আমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। সে আমলটা অবশ্যই বলেন যে আমলটা করলে পরে সামাজিক সৌজন্যতা এবং সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে আমলটা করলে পরে সামাজিকভাবে আমাদের মধ্যে মিল মহব্বত এবং সম্প্রীতির মেলবন্ধন মজবুত হবে, সুদৃঢ় হবে। ওই আমলটা অবশ্যই আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা পারস্পরিক সালামের প্রচার এবং প্রসার করতে থাকো, তোমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। আর মহব্বত যদি তৈরি হয়ে যায়, তোমাদের ঈমানের মধ্যে পূর্ণতা চলে আসবে। ঈমানের মধ্যে যদি পূর্ণতা চলে আসে, আল্লাহ রাসূল বলছেন, মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবেন। নবীজি প্রথম বক্তব্য দিলেন মদিনাতুল মুনাওয়ারায়, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর বক্তব্য তুলে ধরলেন, ওয়া আতিমুত তাআম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসহায় ক্ষুধার্ত যারা আছে তাদেরকে তুমি খাবার খাওয়াও, এদের পিছনে তুমি ব্যয় করো, এদের তরে তুমি ভালোবাসা বিতরণ করো, এদের জন্য তুমি কিছু বরাদ্দ রাখো। এরা অসহায় মানুষ, নিরীহ মানুষ, ক্ষুধার্ত মানুষ। যে মানুষগুলো সমাজের মধ্যে ক্ষুধার্ত আছে, ওই মানুষগুলোর জন্য তুমি কিছু করতে থাকো। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি ওই সমাজের ক্ষুধার্ত মানুষগুলোর জন্য কিছু করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর কোন মুমিন মুসলমান, আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জুইন আতামাহুল্লাহু বিন সিমারিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন একজন মুমিন যদি এই পৃথিবীর কোন মুমিন অথবা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের কোনো একজন ক্ষুধার্ত মানুষকে যদি সামান্য পরিমাণ খাবার খাওয়াইতে পারেন, ওই লোকটা ক্ষুধার্ত মানুষ, তার ধর্মীয় পরিচয়, তার বর্ণীয় পরিচয়, গোত্রীয় পরিচয় কোনো কিছুই সে সামনে রাখলো না। শুধু একজন মানুষ হওয়ার কারণে, মানবিকতার কারণে, মানুষত্বের কারণে আল্লাহর বান্দা তার জন্য কিছু ভালোবাসা ভিলাইল। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণায় চটপট করছে এমন কোনো মানুষকে যদি সামান্য পরিমাণ খাবার খাওয়াইতে পারো, দিতে পারো, আল্লাহর হাবিব বলছেন, আতাবাকুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, তোমার জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম জান্নাতের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তোমার জন্য জান্নাতের ফল দিয়ে তোমাকে মেহমানদারি করাবেন। যদি আপনি কোনো ক্ষুধার্ত মানুষের তরে আপনার ভালোবাসা বিতরণ করতে পারেন, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের ফলের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যাবাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ শুনো, এই পৃথিবীর কোন মুমিন অন্য কোন মানুষকে, যে মানুষটা তৃষ্ণার্ত পিপাসিত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তৃষ্ণার্ত হয়ে পিপাসিত হয়, তার কাছে ভালো পানি নাই, তার কাছে স্বাস্থ্যসম্মত পানির কোনো ব্যবস্থা নাই, আপনি তার জন্য স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা করে দিলেন, অথবা আপনি তাকে সামান্য পরিমাণ পানি পান করালেন। তৃষ্ণার্ত পিপাসিত একজন মানুষ, আপনি তাকে পানি পান করালেন। আল্লাহর হাবিব বলছেন, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহ আপনাকে জান্নাতের ইনটেক বোতল থেকে পানি পান করাবেন। এই বোতল শুধু আপনার জন্যই খোলা হবে, অন্য কাউকে এই বোতল থেকে পানি পান করানো হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ওমান কাসা মুমিনান আলা গুরাম কাসাহুল্লাহু মিন কদারিল জান্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি
এই পৃথিবীর কোনো মানুষ, যে ব্যক্তি বস্ত্রহীন, যে ব্যক্তি পোশাকহীন, যার পোশাকের বড় অভাব, যার বস্ত্রের বড় অভাব, যার পরিধেয়ের বড় অভাব, যার কাছে পোশাক নাই, যার কাছে বস্ত্র নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পোশাকহীন বস্ত্রহীন মানুষকে যদি পোশাক পরিধান করাতে পারে, আল্লাহর হাবিব বলছেন, কাসাহুল্লাহু বিন খুদারিল জান্নাহ। নবীজি বলছেন, জান্নাতের সবুজ পোশাক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সবুজ পোশাক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। কেন? আপনি একজন বস্ত্রহীন পোশাকহীন মানুষকে পোশাক পরিধান করিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে নতুন সমাজ, নতুন মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ, বিভিন্ন মন মানসিকতা, বিভিন্ন আকীদার মানুষকে সামনে রেখে যেই ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের দ্বিতীয় বিষয়টাই ছিল অসহায় ক্ষুধার্ত যারা, এদেরকে খাবার খাওয়ানো। 3 নম্বর বলছেন, এটা তো আমাদের ঘাটতির কোনো শেষ নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজ যদি সুন্দর করতে চাও, দেশ যদি সুন্দর করতে চাও, পরিবার যদি সুন্দর করতে চাও, আল্লাহর হাবিব বলছেন ওয়াসিলুল আরহাম। আল্লাহ রসুল বলছেন, তোমরা একে অপর যে যার আত্মীয় স্বজন, আত্মীয়তার সম্পর্ক যে আছে, আত্মীয়তার সম্পর্ককে তোমরা জোড়ে রাখো। আল্লাহর হাবিব বলছেন, আত্মীয়তার সম্পর্ক যদি জোড়ে রাখতে পারো, এই সমাজটা অটোমেটিক সুন্দর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। এখন আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান কোন পর্যায়ে সবারই তো মোটামুটি জানা আছে। আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে কিভাবে আমাদের সম্পর্কটা যাচ্ছে সবার মোটামুটি জানা আছে। নবীজি বলছেন, একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য, একটা সুন্দর সমাজ ব্যবস্থার রূপরেখার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আত্মীয়দের হক আদায় করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্কের জন্য গুরুত্বারোপ করা, আত্মীয়দের সাথে কিভাবে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় এর জন্য চেষ্টা করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজ ব্যবস্থায় আত্মীয়রা বড় অবহেলার পাত্র। ঠিক না বেটি? আত্মীয় স্বজন, যাদের আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে দুর্বল অথবা কর্মক্ষম, কর্ম করার ক্ষমতা রাখেন না, এদের সাথে আমাদের অনেকের সম্পর্কই এখন নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলছেন ওয়াসিলুল আরহাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাররাকুম আইয়ুবসাতা লাকুম ফি রিজকিহি আও ইউনসা ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হবে, তার রিজেকের মধ্যে বরকত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াত এবং রিজেকের বরকতের জন্য আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো। কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখতে পারে, আল্লাহ রাসূল বলছেন, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তার রিজেকের মধ্যে বরকত দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বক্তব্য দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী বলছেন, যে সময় অন্যান্য মানুষজন ঘুমিয়ে পড়ে, ওই সময় তোমরা মহান আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শুধু সুন্দর সমাজ ব্যবস্থার জন্য দুনিয়াতে কাজ করলেই হবে না, আল্লাহর সাথে কানেকশনটা, আল্লাহর সাথে সম্পর্কটাকেও মজবুত এবং সুদৃঢ় করতে হয়। সাহাবায়ে কেরামদের গুণ এটাই ছিল, হুম বিল লাইলি রুহবান ওয়া বিন নাহারি ফুরসান। দিনের বেলা তো কোথার থেকে কোথায় যেতেন, যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়, ক্লান্ত পরিশ্রান্ত বদন, শরীর যখন ঘুমের জন্য ছটফট করত, ওই সময়ও তারা মহান রবের সামনে তাহাজ্জুদের নামাজে, যায় নামাজে দাঁড়িয়ে সম্পর্ককে মজবুত করতেন, গড়ে তুলতেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, যদি সমাজ ব্যবস্থা সুন্দর করতে চাও, আদর্শ সমাজের রূপরেখা এগুলো যদি একজন মুমিন মুসলমান তার জীবনের প্রাত্যহিক রুটিনের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, তাহলে সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? কথা আর দীর্ঘায়িত করছি না, যা বলার তো মোটামুটি অনেকগুলো কথা চলে এসেছে। উলামায়ে কেরামের শুরু থেকেই পর্যন্ত ওয়াজ শুনেই আসছেন, আলহামদুলিল্লাহ। এগুলো মুখস্থ থাকলেই হলো, মনে থাকলেই হলো। আল্লাহ যেন এগুলো আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন, আমিন বলি। আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা ইসমাইল বুখারী হাফিজাহুল্লাহ,
এসেছেন সুন্দর কণ্ঠে অত্যন্ত সাবলীল ভাষায় আপনাদেরকে তাকরীর শোনা। আরাম গহে পাক রসূলে আরবি آہست قدم پست نظر پست صدا ہو آہست قدم پست نظر پست صدا ہو خوابید یگاں روح رسول عربی خوابید یہاں روح رسول عربی لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া দারুল কুরআন দায়ামিরের অধ্যক্ষার সালানা জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন এক প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে আমাদেরকে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। জামিয়ার স্বনামধন্য মুহতামিম শাইখুল হাদিস সাহেব হাফিজাহুমুল্লাহ অত্যন্ত ধৈর্যের সাথে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদের প্রেরিত অনুদানের পরিমাণ নাম সহ আপনাদের সামনে তুলে ধরেছেন। একটা প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা জানেন কি পরিমাণ প্রেসার মাথায় নিয়ে চলতে হয়। একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলন মানে অনেক কিছু। দীর্ঘ এক বছরের অনেক কিছু দৃশ্যমান হয় বার্ষিক সম্মেলনের মাধ্যমে। অত্যন্ত সতর্কতার সাথে যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদেরকে প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সাথে আঞ্জাম দিতে হবে। এই জন্যই আপনাদের ধৈর্যের পরীক্ষা হয়েছে। এত সময় নিয়ে এতগুলো নাম বলেছেন, এখানে ওনার এই বৃদ্ধ বয়সে কষ্ট কম হয় নাই। এতগুলো নাম উনি বলেছেন, এটা বলা দরকার। আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সাদকা যত প্রতিষ্ঠান আছে, যে সকল প্রতিষ্ঠানে দান অনুদানের হিসাব দিতে হয়, এই সমস্ত প্রতিষ্ঠানে সদকা দেখিয়ে দেওয়া সবচেয়ে উত্তম। আল্লাহ নিজেও বলছেন ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি। তোমরা যদি সদকা দেখিয়ে দাও তবে কতই না উত্তম। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলছেন যদি গোপনে দেই এটাও তো অত্যন্ত ভালো। ওয়াইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। যদি গরিবকে দেন তবে গোপনে দিয়ে দেন। এখানে আপনাকে হিসাব দিতে হবে না। গরিব যা পেল তো পেলই আপনার হাতে, আপনিও কাউকে হিসাব দিতে হবে না। কিন্তু কোনো চ্যারিটির সংস্থা
অথবা কারো দান অনুদান এনে আপনি ব্যয় করছেন, সেখানে আপনাকে অবশ্যই দেখিয়ে দেওয়া উত্তম। এটা একটা বিশ্বস্ততার ব্যাপার স্যাপার আছে, কিতা কইন আপনারা, বুঝছেন নি আমার কথা? তবেই তো বিভিন্ন সময় যারা রিলিফ বন্টন করেন, ত্রাণ দেন, মাঝে মধ্যে ফটো সেশন করা লাগে। কেন? যাদের কাছ থেকে আনছেন এরা তো বোঝার দরকার যে সঠিক জায়গা মতো পৌঁছে। বাংলাদেশের মানুষ তো বড় সচেতন, এমন সচেতন আপনি মানুষের কাছ থেকে খুঁজে আনেন, বদনামি হইলে আপনি হন, আমি চেহারা দেখাইতাম না। মানুষই জাতের মাথুর না, আপনারা বুঝাইতে পারছি না মনে হয়। অথচ একজন মানুষ যে মাধ্যম হয়ে টাকাটা আনলো, সে আরেকজনের কাছে লজ্জিত হয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে ফেলছে, এ টাকাটা পৌঁছাইল কিনা। আমরা বাঙালি মানুষ বড় সচেতন, তুমি বদনামি হো, আমার কি, আমার পাইলেই হইল। অথচ যারা এমন স্থানে লাইনে দাঁড়াইতে অনেক লজ্জা বোধ করে, এরা ইউনিয়ন থেকে রিলিফ আনার জন্য 200-300 মানুষের লাইনে দাঁড়ায়। এই জন্য এটা বোঝার দরকার। মোহতামিম সাহেব, ওনার জিম্মেদারি আছে, অনেকের সাথে যোগাযোগ হয়েছে। আমরাও যেখানে ধৈর্য ধরে বসে আছি, সবার এই ব্যাপারটা ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে নেয়ার দরকার। কথা বুঝেছেন আপনারা? মাথুর না যে আপনারা বুঝছইনি, আমার মা ঠিক নাই, মাশাআল্লাহ, বুঝলেই হইছে। মেরে মুহতারাম হাজিরিন, রাত তো অনেক, এখন তো তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কথা লম্বা হবে না। আমার পরবর্তী অতিথি যারা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সারা বাংলাদেশ এমন অতিথিরা আসছেন, বয়ান করবেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন মদিনায় এসেছেন, রাসূলকে দেখার জন্য, মুহাম্মদুর রাসূলের চেহারা দেখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক স্থানে জমায়েত হয়েছে। উদ্দেশ্য একটাই, মুহাম্মদুর রাসূলকে দেখবেন। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেনই তো এমন এক মহামানব, যাকে দেখার জন্য সবার মনে আগ্রহ জাগত। কাফেররাও রাসূলকে দেখতে চাইত, ইহুদিরাও রাসূলকে দেখতে চাইত, গোলামরাও রাসূলকে দেখতে চাইত। আরে শুধু দেখতেই চাইতো না, যেটার বিরোধিতা করত, এটার তিলাওয়াত শোনার জন্য তারা সবাই খুব গোপনে গোপনে চেষ্টা করত। কোরআনে মাজিদ নবীজি তিলাওয়াত করতেন, বাহ্যিক দৃষ্টিতে তারা কোরআনের বিরোধিতা করত, কিন্তু গোপনে রাতের আধারে আল্লাহর কালামের তিলাওয়াত শোনার জন্য, মহানবীর সুন্দর কণ্ঠে, মায়াবী কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত শোনার জন্য জমায়েত হইত। তারা তাদের একজনের কাছে আরেকজন দরাও পড়ত, কিন্তু এরপরেও তারা বাদ দেয় নাই। কিন্তু কোরআনের মধ্যে এমন এক লজ্জাত, মজা, স্বাদ আর কাশিস, আকর্ষণ আছে, যেটা যে কোনো কাউকেই টানতে পারে, ঠিক না? আল্লাহ বলছেন, যারা অস্বীকার করে এরাও জানে কোরআন সত্য, এরপরেও মানে না। শুধু কেন মানে না? তার ক্ষমতা চলে যাবে বলে। এই দুনিয়াতে কত মানুষ কত কিছুই জানে, কিন্তু মানতে চায় না। কেন? ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহমিকায়, ঠিক না? আল্লাহ বলছেন, এরাও এমন ছিল। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, মুখ দিয়ে তো তারা অস্বীকার করত। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের দিল বিশ্বাস করত মুহাম্মদ যা বলছেন,
যা নিয়ে এসেছেন সূর্য যেমন সত্য, দিন রাত যেমন সত্য, মুহাম্মদের আনিত দিন ও ধর্ম পথ ও পন্থা পুরোটাই 100 সত্য, তারাও বিশ্বাস করত, কিন্তু মানত না, মুখ দিয়ে স্বীকার করত। কেন? জুলমা ওয়া উলুওয়া, অযাচিতভাবে অন্যায়ভাবে শুধু সমাজে বড় সাজার জন্য। মুহাম্মদকে মানলে নেতৃত্ব অন্যের হাতে চলে গেল, কিন্তু যাকে আল্লাহ দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্যই প্রেরণ করেছেন, শত চেষ্টা করলেও নেতৃত্ব ওনার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না? নেতৃত্ব আসবেই। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন, নেতৃত্ব হাতে নিয়েই এসেছিলেন। যেখানে রসুলের জন্ম সেখানে ইসলাম দুর্বল ছিল, কিন্তু মদিনা রসুলের জন্মস্থান নয়, মদিনার মানুষজন রসুলের গোষ্ঠীরও নয়, রসুলের খানদানেরও নয়, রসুলের গোত্রেরও নয়, কিন্তু এরপরেও মদিনাতুল মুনাওয়ারায় ইসলাম চির নেতৃত্বের আসনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজদের মধ্যকার দীর্ঘদিন থেকে অব্যাহত এই দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ের সমাধান সমঝোতার জন্য রসুল এসেছিলেন। রসুল মদিনায় এসেছেনই একজন সালিশ হিসাবে, ফয়সল হিসাবে, সমাধানকারী হিসাবে। নেতৃত্ব নবীজির হাতেই ছিল। ওই সময় আরবের মানুষ, আউস এবং খাজরাজ গোত্র, ইহুদিরা বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক রাখত। আর বর্তমান দুনিয়াতে যেমন ইহুদি খ্রিস্টানরা এক নীতিতে চলে, সে নীতি হলো বিভক্ত করো আর শাসন করো। কি করো? বিভক্ত করো আর